হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটি মোস্ট ইম্পর্টেন্ট আপডেট নিয়ে। রেশন ব্যবস্থায় নিয়মের কিন্তু একটি বড় পরিবর্তন করা হয়েছে। তার ফলে বন্ধ হতে পারে কিন্তু অনেকেই রেশন কার্ড। তো চলুন আমরা জেনে নিই যে কী এমন মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম পরিবর্তন করা হয়েছে। তো বাতিল হতে পারে আপনার রেশন কার্ড। 2024 সালে রেশন কার্ডের কিন্তু যে নিয়মগুলো পরিবর্তন করা হয়েছে সেগুলো আমরা আলোচনা করব। কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থায় বিরাট কিন্তু পরিবর্তন এনেছে। চালু হচ্ছে নতুন নিয়ম, আর এই নিয়মে যাতা করে বাতিল হয়ে যেতে পারে আপনার রেশন কার্ড। আপনি বা আপনার পরিবার সদস্যের সবারই রেশন কার্ড রয়েছে, কিন্তু আপনি মাসের পর মাস তা ব্যবহার না করে ফেলে রেখে দিয়েছেন। সাবধান, এমন ভুলটা কিন্তু মোটেই আর করবেন না। 6 মাস বা তার বেশি বেশি সময় রেশন কার্ড যারা ব্যবহার করেননি তাদের কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে। শীঘ্রই নির্দেশিকা জারি করতে পারে কেন্দ্রীয় সরকার। এই ধরনের রেশন কার্ডগুলো বাতিলের কিন্তু তালিকা তৈরি করা হচ্ছে, এবং এই নিয়ম কার্যকর করতে কেন্দ্রীয় সরকার আরও অনেক বেশি কিন্তু প্রস্তুতি নিচ্ছে। যোগ্য ব্যক্তিরাই যাতে রেশন পান সেটার জন্যই কিন্তু সর্বাধিক প্রচেষ্টা চালানো হচ্ছে। সমস্যা কি কি দেখা দিচ্ছে, ধরুন আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরুন কোনো ব্যক্তির নাম হচ্ছে রাম। রামের পরিবারে মোট 4জন সদস্য আছে এবং 4জনের রেশন কার্ড রয়েছে। রাম যেহেতু পরিবারের হেড, তাই তিনি সবসময় কিন্তু রেশন দোকানে যান এবং তিনি রেশন দোকানে গিয়ে তার হাতের ছাপ দিয়ে কিন্তু বায়োমেট্রিক দিয়ে মালটা কিন্তু তুলে নিয়ে আসেন। আর বাকি পরিবারের সদস্যরা তার রেশন দোকান বা রেশন ডিলার এখানে মাল আনতেও যায় না, এবং তারা কোনো রকম বায়োমেট্রিক বা হাতের ছাপও তাদের দেওয়ার প্রয়োজন হয় না। তো এই ধরনের কিন্তু রেশন কার্ডগুলো কিন্তু বাতিল হতে পারে। অর্থাৎ ধরুন রামের পরিবারে 4জন সদস্য আছে এবং 4জনের মধ্যে রাম যেহেতু হেড, তাই রাম প্রত্যেকবারই রেশন আনতে যায় এবং সেখানে তারা বায়োমেট্রিক দিয়ে সেই রেশনটা সংগ্রহ করে নিয়ে চলে আসে রেশন ডিলার এখান থেকে। বাট কিন্তু তার পরিবারে এখনও 3জন সদস্য আছে যারা ধরুন 6 মাসে একবারও কিন্তু রেশন ডিলার এখানে যায়নি বা কোনো রকম বায়োমেট্রিক করেনি। তো এরকম 6 মাস বা 6 মাসের অধিক কিন্তু রেশন কার্ডগুলো যারা আছে কোনো রকম বায়োমেট্রিক দেয়নি বা তারা কোনো রেশন ডিলার এখানে মাল আনতে যায়নি, বা সেক্ষেত্রে কিন্তু এগুলো ডিঅ্যাক্টিভ বা বন্ধের তালিকায় কিন্তু পড়ে যেতে পারে। যেমন ধরুন এরকম অনেকেই আছে যাদের রেশন কার্ড রয়েছে এবং তার ছেলে বা সন্তান বাইরে পড়াশোনা করছে। তো সেই জন্যে তারা কিন্তু 6 মাস বা তারও বেশি সময় ধরে কিন্তু একবারও কিন্তু তারা তাদের এই যে রেশন কার্ডের কেওয়াইসিও করেনি এবং বায়োমেট্রিকও দেয়নি এবং রেশন ডিলার এখানে মালও আনতে যায়নি। ফলে এই রকমের যে সমস্ত ক্যাটাগরির যে প্রবলেম, কেউ কর্মসূত্রে বাইরে আছেন, কেউ এডুকেশন সূত্রে বাইরে আছেন, বা কেউ ধরুন মানে কাজের সূত্রে মানে অন্য জায়গাতে চলে গেছেন, তো এই ধরনের যে রেশন কার্ডগুলো আছে যেগুলো মোটামুটি 6 মাস বা তারও বেশি কোনো রকম রেসপন্স নেই বা অ্যাক্টিভিটি নেই, তো সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিঅ্যাক্টিভ করা হচ্ছে বা বাতিল করা হতে পারে। কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? মোদী সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হচ্ছে গরিব কল্যাণ অন্ন যোজনা। কিন্তু এই প্রকল্পের বেশ কিছু ত্রুটি খুঁজে পেয়েছেন কেন্দ্রীয় সরকার। তাই মে মাস থেকে দেশের রেশন বিতরণ ব্যবস্থার বেশ কিছু পরিবর্তন কার্যকরার কথা ভাবা হচ্ছে। এই মুহূর্তে দেশে লোকসভা নির্বাচন চলছে, আদর্শ আচরণবিধি লাগু রয়েছে, তাই এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হচ্ছে না, তবে জোর কদমে কিন্তু প্রস্তুতি চালানো হচ্ছে। করোনার সময় কেন্দ্রীয় সরকার যোগ্য ব্যক্তিদের জন্যে বিনামূল্যে রেশন প্রকল্প চালু করেছিল, তবে লক্ষ লক্ষ মানুষ এই বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন যারা আদৌ কিন্তু এর যোগ্য নয়। আর্থিকভাবে যথেষ্ট সক্ষম পরিবারগুলো বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছে, তাদের মধ্যে কেউ কেউ আবার সরকারি চাকরিও করছেন। এখন সরকার জেলা পর্যায় থেকে এরকম অযোগ্য ব্যক্তির নাম মুছে ফেলার প্রস্তুতি নিচ্ছে। অনুসন্ধানের শেষে এই ধরনের ব্যক্তিদের নাম কিন্তু মুছে ফেলা হবে। এছাড়াও বিনামূল্যের গম চাল সহ অন্যান্য শস্য কম ওজনের উপভোক্তাদের দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। সরকার দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার সমাধানের কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলিকে একটি নতুন নীতি কিন্তু তৈরি করেছে। আর এই ধরনের অভিযোগ পেলেই রেশন ডিলারের রেশন লাইসেন্স কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এটা কিন্তু সত্যিই একটা খুব ভাইটাল একটা ইম্পর্টেন্ট রুলস।
অর্থাৎ এরকম অনেক ব্যক্তি আছে যারা ধরুন করোনার সময় যখন আমাদেরকে ফ্রিতে রেশন দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, আমরা অনেকেই কিন্তু অযোগ্য ব্যক্তি যারা হচ্ছে ধরুন ইনকাম কম, তাদের কিন্তু অবশ্যই কিন্তু খুব সুবিধা একটা প্রদান করেছে। কিন্তু তার মিডলেই কিন্তু অনেক ধরুন যারা যোগ্য ব্যক্তি, যেমন ধরুন সরকারি যারা চাকরি করে বা যারা ধরুন কোনো একটা ভালো প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তো সেই সমস্ত ব্যক্তিরাও কিন্তু অসৎভাবে কিন্তু তারা প্রচুর পরিমাণে এই যে ফ্রি রেশন কিন্তু তারা পাচ্ছে, যার ফলে কোথাও না কোথাও একটা বিভেদের সৃষ্টি হচ্ছে, কোথাও না কোথাও সাধারণ মানুষ কিন্তু একটা হয়রানির শিকার হচ্ছে। তো এই ধরনের পদক্ষেপ নেওয়া কতটা ভালো বা কতটা খারাপ অবশ্যই আপনি আমাকে জানাবেন। ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা আপনার 1%ও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করুন। আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী এরকম একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। রাধে রাধে।